1995 সালে চীনের এক ঘটনা আজও মানুষকে স্তম্ভিত করে। এই ঘটনা লোকে জানে 375 নম্বর বাস নামে, যাকে মিডনাইট বাস বা দ্য লাস্ট বাস টু ফ্রেগ্রেন্ট হিলস নামেও ডাকা হয়। 14 নভেম্বর 1995 বেইজিংয়ের ইয়াংমিং হুয়ান বাস স্টপে মধ্যরাতে 375 নম্বর বাসের জন্য অপেক্ষা করছিলেন এক বৃদ্ধা এবং এক যুবক। বাসটি থামার পরে তারা তাতে ওঠেন। বাসে তখন আরও যাত্রী ছিলেন, এদের মধ্যে ছিলেন এক দম্পতি। বাসটির গন্তব্য ছিল ফ্রেগ্রেন্ট হিল। যাত্রার কিছুক্ষণ পর অধিকাংশ যাত্রী তাদের স্টপে নেমে যান। বাসে রয়ে যান বৃদ্ধা, যুবক, বাসের চালক এবং এক নারী কন্ডাক্টর। একসময় বাস এক নির্জন এলাকায় পৌঁছে। তখন চালক দেখতে পান দুই ব্যক্তি বাস থামানোর সংকেত দিচ্ছেন। সেটা বাস স্টপ ছিল না। রাতের শেষ বাস বলে চালক বাস থামান তাদের তুলে নিতে, কিন্তু থামানোর পর দেখা যায় দুই ব্যক্তির মাঝখানে আরেকজন আছেন। তিনি অন্য দুজনের কাঁধ ধরে দাঁড়িয়ে আছেন। তিনজনই চীনের ঐতিহ্যবাহী পোশাক পরা। তারা উঠে বাসের পেছনের দিকে বসেন। এই সময় বৃদ্ধা পেছনের যাত্রীদের দিকে বারবার তাকাচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি যুবকের দিকে ফিরে চিৎকার করেন, বলেন যুবক তার ব্যাগ চুরি করেছে। বাসে হইচই শুরু হয়। বাধ্য হয়ে চালক বাস থামান। বৃদ্ধা যুবককে সঙ্গে নিয়ে বাস থেকে নামেন। বাস থেকে নেমে বৃদ্ধা জানান তিনি জানেন তার ব্যাগ চুরি হয়নি। তিনি শুধু অজুহাত তৈরি করেছিলেন বাস থেকে নামার জন্য, কারণ পেছনের 3 যাত্রী আসলে মানুষ ছিলেন না। তাদের শরীরের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছিল এবং তাদের পা ছিল না। যুবকের সঙ্গে থানায় গিয়ে বৃদ্ধা পুরো ঘটনা জানান। পুলিশ প্রথমে তাদের মানসিক ভারসাম্যহীন মনে করেন, কিন্তু পরদিন 375 নম্বর বাসের নিখোঁজ হওয়ার খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার 16 নভেম্বর বাসটি শহর থেকে 100 কিলোমিটার দূরের একটি নদী থেকে উদ্ধার করা হয়। বাসে পাওয়া যায় 5টি মৃতদেহ। এর মধ্যে ছিল বাস চালক, কন্ডাক্টর এবং 3 পচাগলা মৃতদেহ। অব্যক্ত প্রশ্নগুলো: পচাগলা মৃতদেহগুলো কাদের ছিল? বাসটি এত দূর কিভাবে পৌঁছল? বাসের জ্বালানির ট্যাঙ্কে রক্ত এলো কোথা থেকে? বাসের কোনো সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যায়নি? এই রহস্যের আজও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সময়ের সঙ্গে মানুষ এই ঘটনা ভুলে গেলেও 375 নম্বর বাসের গল্প চীনের ইতিহাসে এক গভীর রহস্য হিসাবে রয়ে গেছে। রেড নিউজ 24 বিশ্বজুড়ে